গ্রামের একদম ঘরোয়া স্বাদে কুমড়া বড়ি বানানোর ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়াশ কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে কিভাবে কুমড়া বড়ি দেওয়া যায়। বাজার থেকে কুমড়া বড়ি কিনে খেতে কিন্তু ওই বড়ির স্বাদটা পাওয়া যায় না, কিন্তু বাসায় তৈরি করলে স্বাদ অনেক বেশি ভালো আসে, যেটা আপনারা বাজারে কিনে পাওয়া বড়িতে পাবেন না। তাই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম শুরু থেকে কিভাবে কুমড়া বড়ি দিলে কুমড়া বড়ির স্বাদটা অনেক ভালো আসে। একদম ঘরোয়া স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে আপনারা দেখে নিন কিভাবে কুমড়া বড়ি দিলে বড়িটা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। প্রথমে একটা চাল কুমড়া নিয়ে নিতে হবে। চাল কুমড়াটা ভালোভাবে একটা কড়নি দিয়ে এটাকে চিকন করে নিতে হবে, কারণ মোটা করে করলে কিন্তু এই ভালো হবে না। এই জন্য এটাকে খুব সময় নিয়ে এটাকে চিকন করে একদম মিহি করে যাকে বলে কুড়ে নিতে হবে। আর বিচিগুলোকে অবশ্যই আলাদা করে নিতে হবে। এই যে দেখুন, একদম চিকন করে এটাকে কুড়ে নেওয়া হয়েছে। মোটা করে করলে হবে না, আপনারা যদি জোরে জোরে করেন তাইলে কিন্তু এটা মোটা হয়ে যাবে। তাই সময় নিয়ে একটু ধীরে ধীরে এটাকে কুড়ে নিতে হবে। এই তো আমার কুমড়া কুড়ানো হয়ে গেছে। এখানে প্রায় 6টা চাল কুমড়া কুড়ে নেওয়া হয়েছে। তারপর এখন এইগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে সব কুমড়োগুলো দিয়ে এটাকে এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে এই যে জালটা দিয়ে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু ভালোভাবে পানিটা বের করে নিতে হবে। খুব বেশি চিপে কিন্তু পানি একদম সব পানি বের করে শুকনা করা যাবে না, নইলে কিন্তু আটা মাখতে সমস্যা হবে আর বড়িটাও ভালো হবে না। তাই এটাকে যতটা সম্ভব পানি বের করে নিতে হবে, কিন্তু যেন একটু ভেজা ভেজা হয়ে থাকে। এই তো পানি বের হয়ে গেছে। এভাবে আমি সব কুমড়াগুলোর পানি বের করে নিয়েছি। তারপর আলাদা একটা বাটিতে কুমড়াগুলো নিয়ে নিতে হবে। অল্প অল্প করে কুমড়া নিয়ে আটাটা কিন্তু মাখতে হবে, একসঙ্গে সম্পূর্ণ কুমড়া নেওয়া যাবে না। তারপর আটা দিয়ে এটাকে মেখে নিতে হবে। কুমড়ার ভাগটা কিন্তু বেশি দিতে হবে। যদি কুমড়া হয় 2 ভাগ, তাহলে আটা 1 ভাগ দিতে হবে, কিংবা সমান সমান। আটা বেশি হয়ে গেলে কিন্তু কুমড়াটা সেদ্ধ হতে সময় লাগবে, ভালো হবে না, খেতেও স্বাদ হবে না। তাই এটা একটু খেয়াল রাখতে হবে, আটা মাখানোটা আর কুমড়াতে আটাটা দেওয়াটা। আপনারা মনে রাখবেন, আটা যেন কখনোই বেশি না হয় কুমড়াতে চাইতে। এই যে দেখুন, আটাটা মাখা হয়ে গেছে কুমড়াতে। এটা জাস্ট মাখানো হয়েছে। তারপর এখানে লবণ দিয়ে ভালোভাবে এটাকে ফেনা করে নিতে হবে। আরও অনেকক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে। এই আটা কিন্তু ভালোভাবে কুমড়ার সঙ্গে মাখানো না হলে বড়িটি কিন্তু ভালো হবে না। তাই ভালোভাবে আটাটা মাখিয়ে নিতে হবে বেশ সময় নিয়ে। আপনারা প্রায় আধা ঘন্টা ধরে যদি ভালো করে সময় নিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেন, তাহলে কিন্তু বড়ি অনেক ভালো আসবে, অনেক সুন্দর হবে। যখন দেখবেন আটার ওজন অনেক হালকা হয়ে আসছে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে আটাটা হয়ে গেছে মাখানো। তারপর একটা পানি নেবেন, একটা পাত্রে পানি নিয়ে বড়ি দিয়ে দিতে হবে। যখন দেখবেন বড়িটা ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে আটাটা হয়ে গেছে। তারপর এইভাবে রোদে বড়িগুলো দিয়ে শুকিয়ে নিতে হবে। বড়ি দেওয়াটাও অনেক ইজি, আপনারা দেখলেই খুব সহজে বড়িটা বুঝতে পারবেন কিভাবে বড়িটা দিলে ভালো হয়। একদম গ্রামের পদ্ধতিতে দেখিয়েছি, খুব সহজভাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা যদি এভাবে কুমড়া বড়ি দিয়ে দেখেন, আমি বলতে পারি আপনাদের জিভে লেগে থাকবে এই কুমড়া বড়ির স্বাদ। সাধারণত বাজারে কিনে পাওয়া বড়ির মধ্যে এই স্বাদটা পাওয়া যায় না, যে স্বাদটা বাসায় ঘরোয়াভাবে তৈরি করলে পাওয়া যায়। আমি আপনাদের এটা মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরি বড়িটা। আপনারা যদি চান, তাহলে আমি এই মাসকলাইয়ের ডালটা কিভাবে তৈরি করে আটা তৈরি করতে হয়, আমি ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায়েন। তারপর এইভাবে বড়িগুলোকে দিয়ে দিতে হবে। তারপর রোদে ভালোভাবে বড়িগুলোকে শুকিয়ে নিতে হবে। প্রায় 8 দিন মতো সময় নিয়ে, যদি কড়া রোদ হয়, ভালো রোদ হয়, তাহলে আপনাদের 8 দিন থেকে 10 দিন পর্যন্ত বড়িগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। রোদ যদি ভালো না হয়, তাহলে কিন্তু বড়িতে একটা গন্ধ আসে, ভালো হয় না বড়ি।
তাই কড়া রোদ যখন হবে তখনই কিন্তু বড়ি দিতে হবে। দেখুন সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখুন, মনেই হবে না এগুলো মাসকলাইয়ের বড়ি। কি সুন্দর একদম সাদা দবদবে। আমার বড়িগুলো শুকানো হয়ে গেছে, আমি প্রায় 8-10 দিন টাইম নিয়ে বড়িগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন। এই চাল কুমড়ার বড়ি আর খেতে অনেক মজা। আপনারা যে কোনো সবজি তরকারি, আলু বেগুন কিংবা মাছের সঙ্গেও এই বড়িটা রান্না করে খেতে পারেন, অনেক স্বাদ আর সেদ্ধ হতেও অনেক কম টাইম লাগে। যদি আপনারা আটা কুমড়ার পরিমাপটা ঠিক মতো দেন তাহলে কিন্তু এটা সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। অনেক স্বাদের একটা বড়ি। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে সম্পূর্ণ ফলো করে এভাবে আপনারা কুমড়া বড়ি তৈরি করে নিতে পারেন। যখন বড়িগুলো শুকানো হয়ে যাবে তখন একটা বয়ামে মুখ বন্ধ করে ভালোভাবে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। বছর পর্যন্ত এটা সংরক্ষণ করা যায়। আর যখন রান্না করবেন সামান্য একটু রোদে দিয়ে রান্না করে নিলে একদম স্বাদ নতুনের মতোই লাগবে। থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আসসালামু আলাইকুম।